ফেসবুকে ছবি আপলোড দিব না, না? এই ফেসবুক দিয়েই তোমার সাথে আজকে আমার পরিচয়, আজকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। অবশ্য কথা তুমি কিছু খারাপ বলো নাই, ফেসবুকে ছবি না দেওয়াই ভালো ছিল, তাহলে তোমার সাথে বিয়ে হইতো না, আমার কপালটাও পুড়তো না, আমি তাহলে অনেক ভালো থাকতাম, আমার বান্ধবীদের মতো, আমার বোনের মতো আমি অনেক সুখে থাকতাম। ফেসবুক চালানো বন্ধ করে দাও, কিন্তু ফেসবুকে যেভাবে প্রেজেন্ট হওয়া যায় সেভাবে তুমি আমাকে রাখতে পারবে না। আশ্চর্য ব্যাপার তো, তুমি সেই ছবিটাই ফেসবুকে আপলোড দাও যেটা প্রেজেন্টেবল না, ওটা দাও কেন? কিভাবে প্রেজেন্টেবল হবে সেই জিনিসগুলো তো থাকতে হবে, তাই না? প্রেজেন্টেবল আমি জীবনে হইতেও পারবো না, আর ফেসবুকে ছবি দিতেও পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রেজেন্টেবল হওয়া হবে না। তো ঠিক আছে, আমি যাই এখন গুলশান থেকে তোমার লাগা ডায়মন্ড নিয়ে আসছি। ডায়মন্ড? ডায়মন্ড নিয়ে আসবে তুমি আমার জন্য? আগে একটা ভালো জামা কিনে দাও, ঘরের কিছু জিনিসপত্র কিনো, তারপরে তুমি ডায়মন্ডের কথা ভেবো। সংসারটা আগে সাজাইতে হবে। আমাকে আল্লাহ বাঁচাইছে যে আমাদের কোনো বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হয় না, এটা আমাদের জন্য অভিশাপ না, এটা আমাদের জন্য আরো আশীর্বাদ যে বাচ্চা কাচ্চা না খায় থাকতে হইতো। শাইমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি বেশি বাড়াবাড়ি করতেছি? এক্সেস বাড়াবাড়ি করতেছো না, তুমি। আমি এক্সেস করতেছি না, এক্সেস তুমি করতেছো। আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। তুমি সফট জায়গা আঘাত করবে না কই দিলাম। আমি সব জায়গায় আঘাত করি না। তোমার দুলাভাই করতে খেতায় এবার একটা কথা লেখে, তারপর তুমি আমার লোক সংসারে অশান্তি শুরু করে দিছো। দুলাভাই লেখে করো। আই দুলাভাই কেন লেখে? দুলাভাই কেন না লিখে সেই কাজ করতে পারো না তুমি? পারো না? আর তোমার দুলাভাই একটা ফাউল। এক্সেস কথা লেখে, সব কথা কিন্তু লিমিট রেখে কথা বলবা। আমি লিমিটের মধ্যেই আছি, তুমি নাই লিমিটের মধ্যে। একটা ছেলে মানুষের যা করা দরকার সেটা তুমি করছো না। তুমি বাসায় বসে বসে সারাদিন ফোন, কিসের ফোন তোমার? সারাদিন ফোন টিপে কি হবে তোমার? তুমি বাইরে যেতে পারো না, কাজ করতে পারো না? তোমার মতো ছেলেরা দেখো কত কিছু করতেছে। এই আমি কি চেষ্টা করতেছি না? আমার চেষ্টা তোমার কাছে গায়ে লাগে না? না, লাগে না, কারণ তোমার চেষ্টাগুলো কোনো গুরুত্ব নাই। গুরুত্ব থাকলে এতদিনে তোমার হচ্ছে একটা হওয়ার কথা, কেন হচ্ছে না? মানে তুমি কেন বুঝতেছো না যে আমার মানুষের এই কথাবার্তাগুলো ভালো লাগে না, আমি আর নিতে পারতেছি না, সবাই আমাকে খোঁচা মেরে তুমি কথা। দেখো কে, তুমি আমারটা দেখো। তোমার কি দরকার তোমার দুলাভাইয়ের কথা শোনা? কি দরকার তোমার বান্ধবীদের জামাই কি করছে, এই করছে, সেই করছে, এগুলি দেখান? আমি তো দেখতে চাই না, আমার চোখের সামনে সবকিছু চলে আসে। মনটাকে ছোট করো, বুঝছো? এত বড় ভাবে ভাইবো না। না, আমি বড় ভাবেই ভাববো। তুমি টু মাচ চিল্লাও। চিল্লাবই তো, এই চলে যাইতেছে, চলে যাবে, কিছু বললেই ঘর ছেড়ে চলে যাবে। কি একটা অশান্তি, কেন বিয়ে করছিলাম আমি? আমার কষ্ট লাগে যে আমার হাজবেন্ডকে যখন মানুষ ছোট করে কথা বলে, কোনোদিন তুমি বুঝবে না আমাকে। তোর ভুলের মাসুল কি আমি দিব? অন্য কেউ দিবে? এখনো পোলাপানের মতো আচরণ করস? বয়স হয়েছে তো নাকি? আমি আর কত সহ্য করবো কন? ওর বনজামাই একটা আছে, ওর দুলাভাই টম এন্ড জেরির মতো একটা কাহিনী করতেই থাকবো। একটা কিছু করলেই এইদিকে জানাইবো টেলিফোন করে, আর সকল কাজ আমার লগে লেগে যায়। ঝগড়া জাটি এইটা হেইটা সব কিছু নিয়ে একটা সারাক্ষণ একটা ফেসালের মধ্যে থাকি। তারপর আর একটা কাহিনী, হ্যাঁ বান্ধবীর জামাইরা এইটা করছে, ওইটা করছে, এইটা করছে। আরে তোরে আমি বিয়ে করছি, তুই আমার বউ, আমরা কেমনে চললাম সেটা আমগো ব্যাপার নাকি? এত কাহিনী শুনতে যাচ্ছে তুই, আর কত সহ্য করুন ভাই? আচ্ছা আপনি বলেন, আমরা কি চেষ্টা ত্রুটি করতেছি? এরপর যদি না হয়, আসলে আমার কপালটাই খারাপ হয়, বুঝছেন? একটু ধৈর্য ধর, তোর আসলে ধৈর্যটাই কম। আরে কাউন্টারের টিকিট চেকারের কাজটা দিলাম, সেই কাজটা তুই ঠিক মতো করতে চাস না। কিন্তু আপনি বলেন, এটা কি কোনো কাম হইল? কোন সময় বাস আইব, তারপর বাসে ওঠা, যাত্রী গুইনা, এরপরে 10 টাকা করে লওয়া, এটা ঘাতক সহ্য। এখন ভাল লাগে না ভাই, আসলে কি যে করবো। আর কেউ করে না, অনেকেই তো করতেছে। এত বেশি বুঝিস না, যতদিন অন্য কাজ না হয় এটা করতে থাক। আরে ভাই, হেল্পার ড্রাইভার আর একটা ডিস্টার্ব, ওরা সবসময় যাত্রী কম দেখাইতে চায়, আর এগুলো আমার সহ্য এখন। ভাই আমার এই কাম ভাল লাগে না, আপনি আমার অন্য একটা কামের ব্যবস্থা করে দেবেন। আরে নিজেরই তো ইনকাম কম, আর এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না। তুই আপাতত এটা করতে থাক, ঢাকা শহরে ডাল ভাত খায় কোনো রকম বাইসা থাক। এভাবে ডাল ভাত খায় কি সংসার টিকে? এভাবে থাকলে কি সংসার টিকবো কন? আরে প্রেম করে বিয়ে করছিস না, সংসার টিকবো। আর প্রেম ভালোবাসার বিয়ায় সহসা ভাঙে না, আর মান অভিমানে সংসারে আরো মহব্বত বাড়ে। শোন, তুই একটা বাচ্চা নে, দেখবি সব ঠিক হয়ে গেছে।
কে? কে আপনি? এখানে কেন আসছেন? আমি কে মানে? আপনি কে? আমি কে সেটা তো জানার দরকার নেই। আপনি কে আর এখানে আসছেন কেন? না, আমি তো ঠিকই আইছি। ঠিকই আসছেন মানে? কেন আসছেন? আমি কেন আইছি না? এই জামাল! জামাল! এই জামাল! এই মিয়া দিকে হামিয়া! আরে মিয়া দিকে হামিয়া! আরে কিসে? কি হইছে কিছু বুঝতে পারছ না? এই মিয়া, এটা কি ভদ্রলোকের বাড়ি না? হ্যাঁ, অবশ্যই গল্প করবো। এই বাড়িতে ভদ্রলোকটা থাকে তো। অবশ্যই, এই জন্য তো আমি ওই বাড়িতে থাকি। তুই ভদ্রলোক না? তুই ভদ্রলোক? সমস্যা? তোর কাছে কোনো সমস্যা মনে হইতেছে না? মিয়া তোমারে মিয়া ভদ্র ভাইবা, ভদ্র ছেলে ভাইবা তোমারে মিয়া আমি এইখানে বেতনের ভাড়া দিছিলাম। আর তুমি এগুলো কি শুরু করছো? আরে কি হয়েছে খুইলা করবেন তো? ও আবারও খুইলা বাবা কি আছে? এখনো তুমি বসতে আসো না? ইশারা ইঙ্গিতে বোঝো না? এটা কেটা? আমার ছোট ভাই। ছি, ছোট ভাই পরিচয় তুমি আজকাল এগুলো শুরু করছো মিয়া? আরে মিয়া ছোট ভাই তো মানুষ, কি বলবো আর এই ছোট ভাই বন্ধু এগুলো এনে তুমি আজকাল এই সমস্ত এই রুমের ডেটিং বেটিং এর ব্যবস্থা করো মিয়া। আরে আমি এই বাড়িতে ভাড়া দিচ্ছি তোমার কেন লেগে আমি ব্যাচেলর থাকানোর লেগে মিয়া, তোমার এই সমস্ত ডেটিং বেটিং করানোর লেগে রুম ভাড়া করার ব্যবস্থা করে মিয়া। তুমি আমার বিটিকে ইজ্জত করে যাচ্ছ মিয়া। তোমার আমি খুব ভালো ছাড়া যাবেন না মিয়া। খালি কইতে আছে। শুনেন, আসেন আমার সাথে। আরে ভাই আসেন না, চলেন। শুনেন ভাই, আপনি এতদিন যাবত আপনি আমার চিনেন ভাই, বলেন এই যে এতদিন যাবত আপনার এই জায়গায় আসি কোনো কিছু দেখছেন? তাইলে আজকে ওই লোকগুলির সামনে আমার এইভাবে বলাটা ভাই ঠিক হয় না। আর আপনি আমার একটা পরিবারের অংশ ভাই, সেই জায়গার মধ্যে যে সমস্ত কথাগুলি বললেন সেই কথাগুলি ভাই আসলে খুবই খুবই খারাপ হয়েছে। আপনি জানেন সে কে? সে আমার ভাইয়ের চেয়ে বেশি, আমার বন্ধুর মতো আমার ভাই। ও একটা সম্ভ্রান্ত পরিবারের কোলা, অগ বাড়িতে থাকছি খাইছি, এই যে আমি বড় হয়েছি অগ বাড়িতে। প্রেম করে দুজনে বিয়ে করছে, ফেসবুকে দুজনের সাথে প্রেম, সেই প্রেম বাবা মা মেনে নেবে না, এই তারা স্ট্রাগল করে করে একটা উপশহরে তারা বেশ কিছুদিন ছিল, ওইখান থেকে আমার কাছে আসতেছে, শহরে কিছু করতে চায়। আমি ফেলে দেব? বলেন আমি তাদেরকে ফেলে দেবো? তো সেই জায়গা থেকে সে আমার এই বাড়িতে কেন, আমার এই ফ্লোরে কেন, আমি যদি যে ঘরটা শুধু ছেড়ে দিচ্ছি তা না তো। আপনি যদি মনে করেন ওদের কারণে আপনি আমাকে এই বাড়ি থেকে ছেড়ে দিবেন, বের করে দিবেন, আমি রাজি আছি। আরে মিয়া তুমি তো আবার সিরিয়াস হয়ে গেলাম মিয়া। তোমার কি বাড়ি ছাড়ানোর কথা কইছি মিয়া? তোমার আমি চিনি না। আমি আমি আপনার সাথে আমিও সরি, আপনার সাথে আমার ওইভাবে কথা বলা ঠিক হয় নাই। মানে তুমি ব্যাপারটা যদি একটু আগে বুঝায় বলতা তাইলে তো আর এই ঝামেলাটা হইতো না মিয়া। তুমি আসলে ভাই বুঝিয়া বলার সময় দিছেন? এই বন্ধু এবং বন্ধুর স্ত্রীর সামনে যে সমস্ত প্রসঙ্গ টাইনা পেঁচায় যা বললেন, আর এর সামনে আমি তো মুখ দেখাইতে পারবো না। না ভাই, আসলে আমি আসলে এই জন্য খুবই সরি, লজ্জিত আসলে। কিন্তু আসলে এখন আর লজ্জা মানে এখন এমন একটা ব্যাপার হয়ে গেল, আমি এই ছেলে পেলেগুলোর সামনে তো আমি, তুমি লজ্জিত হয়েছো ঠিক আছে, কিন্তু আমিও তো লজ্জিত হয়ে গেলাম। এখন ওদের সামনে আমি আর কিভাবে মুখ দেখাবো? তাহলে আমি শুনে সবচেয়ে ভালো হয় কি ভাই, ওদের সামনে আমরা যদি একত্রে বসে বিষয়টাকে ক্লিয়ার করি, আপনিও বড় থাকেন, আমার ইজ্জত বাঁচে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো, চলো যাই ওদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা সরি ভাই, আমি আগেই বলেছিলাম যদি নিজে কোনো বাসা নিয়ে থাকতে পারো আমাকে নিয়ে যাও। অন্যের বাসায় উঠাইছো, তারপর বেচেলার বাসা। কত বাজে বাজে কথা শুনতে হইলো আজকে। কথা বললেই আমার দোষ। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখন করবো। তুমি বুঝতেছো না আমরা এখানে কিভাবে থাকবো? এত অপমানের পরে আমি থাকতে পারবো না। আমাকে দরকার তুমি গাছতলায় নিয়ে রাখো, আমি তারপর এখানে থাকবো না। হয়তো ঘটনাটা অন্যরকম হইতে পারে, ভদ্রলোক আমাদেরকে চিনে না, না বুঝে কথাগুলো বলছে, এরকম হতে পারে না? না বুঝে বললে কথাগুলো কিন্তু বলছে। আমরা একটু ধৈর্য ধরি, সিচুয়েশনটা দেখি, প্রয়োজনে থাকুন না। বুঝতেছো? ঠিক হয়ে যাবে। জাফর, এই যে আসেন ভাই, এই এই বসেন বসেন ভাই। শোন, পুরো ব্যাপারটাই একেবারেই ভুল বোঝাবুঝির মধ্যে ছিল। তোমরা অন্য কোনো কিছু মনে করো না, একেবারেই না।
পরিচয় করেন, হ্যাঁ? এই হচ্ছে ইকবাল ভাই, আর যে আমার বন্ধু ছোট ভাই, এটা তো বলছি আপনাকে। আরে আরে তোমার কিছু মনে করবো না, আরে ও তো আমার ছোট ভাই, আরে ওর ছোট ভাইয়ের মতো আমি স্নেহ করি। আসলে এই ছোট ভাইয়ের বাসা তো আর আমার যখন তখন তো এন্ট্রি আছে এই বাসা, আমি যখন তখন চলে আসি। আরে অধিকারের একটা ব্যাপার থাকে না, ওই অধিকারটা বেশি ফলাইতে গিয়ে আসলে এই ঝামেলাটা হয়ে গেছে। তো ভুল বুঝবাজি হয়েছে, আর একটা ভুল বুঝবাজি হয়েছে ভাই। তুমি একদম কিছু মনে করো না, তোমরা একদম কিছু মনে করবে না, একদম নিজের বাড়ি মনে করে এখানে থাকবা, যতদিন মন চায় থাকবা, খালি ওর বাসায় কেন? আর আমার বাসায় চলে যাবা, তোমার ভাবি আছে, তোমার ভাবির সঙ্গে গিয়ে গল্প করবা, কোনো টেনশন নিবে না। আর আমি একটু ওই চাটা খাইতে পছন্দ করি, চলে আসবো তোমার হাতে চা খাওয়ার জন্য, যখন তখন চলে আসবো। কি চা বানা খাওয়াইবো না? হ্যাঁ ঠিক আছে। ছোট ভাই কি অবস্থা, কি করো তুমি? ভাই এই তো চেষ্টা করতেছে, এখনো কিছু করতে পারি না। আরে কোনো টেনশন নিবা না, বড় ভাই আছি তো। এই যে ও যেরকম আমার বড় ভাই ভাবে, এরকম বড় ভাই ভাববা। আমি দেখতেছি তোমার জন্য আমি কি করতে পারি। হ্যাঁ আর মিয়া, তোমার গল্প তোমাদের গল্প আর আমার গল্প তো সিমিলার মিয়া। শুনবো নাকি আমার গল্পটা? তোর ভাই বলছি, একবার বলছি গল্পটা, কিন্তু তোমাদেরকে একবার বলি মিয়া, এটা একটা জীবনে একটা ইন্সপিরেশন পাইবা মিয়া। জীবনে মানে প্রেম করছে একটা যুদ্ধ, এই যুদ্ধ করবা। দেখো না, যুদ্ধ করে আজকে আমি ঢাকা শহরে আসি তো, আমিও তোমার মতো এরকম গ্রাম থেকে আসছি, মহাশয় থেকে আসছি। আরে আপনি এখানে কি করছেন? বাসাতে কেউ নাই? আর ছোট বোন তুমি ঘাবড়াও না, মানে বাসায় কেউ নাই, ঠিক আছে? মানে মানে হয়েছে কি, আমি একটা মানে বিশেষ ঝামেলায় পড়ে ঢুকে গেছিলাম আর কি। বিষয়টাকে সহজ করেও দেখতে পাচ্ছি না, আবার জটিলও করতে পারছি না না না, তুমি নিয়ে যত সহজে দেখতে আসো ব্যাপারটা কিন্তু তা না। তোমার কাছে যেটা সহজ এটা আমার কাছে সহজ না, আবার আমার কাছে যেটা সহজ এটা তোমার কাছে সহজ না। তুমি ব্যাপারটা বোঝো নাই মিয়া। কোথায় গেছিলে তুমি? নিচে গেছে, কি হয়েছে? আরে বাড়ি হলো একটা আছে না? আমি টয়লেটে গেছিলাম, আমি বের হয়ে দেখি বাড়ি হলো দরজার পিছনে সে কি এখানে আসছে?